اللهم إني أسألك علما نافعا. جزاك الله خيرا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কবিরা গুনাহ সম্পর্কে জানা একটা প্রয়াস নিয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমরা যেন উত্তমভাবে এ বিষয়ে আলোচনা করতে সক্ষম হয় এবং তার দ্বারা আমি নিজে এবং আপনারা সবাই আমরা উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস দান করুন, কারণ ইখলাস ব্যতীত আহ বান্দার আমল আসলে মূল্যহীন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর ইখলাস দান করেন, আমাদের এই আমলগুলোকে, আমাদের প্রয়াসগুলোকে কবুল করে নিন। এই দোয়া করে আমরা আমাদের আলোচনা শুরু করি। গতদিন আমরা আলোচনা করতে করতে কবিরা গুনাহের পরিণতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো এরপরে আজকে ওই আলোচনার বাকি অংশ ইনশা আল্লাহ তাআলা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। তবে শুরুতে একটা হাদিস একটু বলে যেতে চাই। এটা আমি আরো আগেই বলতে চেয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম, আল্লাহ তাআলা ক্ষমা করুন। তো পরে আবার খেয়াল হয়েছে যেটা তো বলা হয়নি। আপনাদের হয়তো খেয়াল আছে যে আমি বলেছি যে সগীরা গুনাহ একটা কবিরা গুনাহর সাপেক্ষে সগীরা গুনাহর আলোচনাটা কিভাবে হয়, এটার উসুলি আলাপ আলোচনা নিয়ে আমি এর আগে আপনাদের সামনে আহ তুলনামূলক একটু বিস্তৃত আলোচনার চেষ্টা করেছি, যাতে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এবং গতদিনও আমি এই বিষয়ে সতর্ক করেছি, কিন্তু এটার মানে এটা না যে মানুষ সগীরা গুনাহ করতেই থাকবে, এরকম না। এবং আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদের জন্য ইহসান করেছেন, কারণ এত এত গুনাহ, এগুলো যদি মানুষের প্রত্যেকটা গুনাহকে যদি এভাবে ধরা হয় তাহলে বান্দার পক্ষে মাফ পাওয়া খুব টাফ। এই জন্য আল্লাহ তাআলা ইহসান করেছেন যে কিছু গুনাহকে এরকম রেখেছেন যেগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতে বড় বড় সাজার ঘোষণা দেওয়া আছে, কারণ এগুলো সবচেয়ে বড় বড় গুনাহ। আর কিছু গুনাহ আছে যেগুলো, এগুলো গুনাহ, কিন্তু এগুলোর জন্য ওইভাবে স্পষ্ট সাজার হুকুম বা হুঁশিয়ারি তো জানানো হয় না যে এটা এটা হবে, বাট ওটা গুনাহ এবং ওটার জন্য সাজা আছে, এমন না যে নাই। সুনির্দিষ্ট সাজা বা সুনির্দিষ্ট গজবের কথা বা সুনির্দিষ্ট দুনিয়ার সাজের কথা হয়তো বলা হয় না, এইটুকুই পার্থক্য। তো এই কারণে মানুষের প্রতি আল্লাহ তাআলা এর মাধ্যমে ইহসান করেছেন যেন বান্দা এই গুনার যে চোরাবালি, এর মধ্যে আটকে একদম চিরস্থায়ী জাহান্নামী হয়ে না যায়। কিন্তু এর মানে এই না যে বান্দা এটাকে তুচ্ছ জ্ঞান করবে, যেটা আমি এর আগেও বলেছিলাম। এই বিষয়ে এই জন্য আরেকটা হাদিস উল্লেখ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করে বলা যে, ইয়া আয়েশা, হে আয়েশা, ইয়াকে ওয়া মুহাক্কিরাতি যুনুব, তুমি এই যে ছোট ছোট যে গুনাহগুলো আছে এগুলো সম্পর্কে সতর্ক থাকো, এগুলো থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্না লাহা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা তালিবা, কেননা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে এই বিষয়েও হিসাব চাওয়া হবে, এগুলো জিজ্ঞাসিত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, তাই না? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটি তার মুসনাদে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 25,177। শায়বান রাহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছেন। এখান থেকে আমাদের সতর্কতা শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন সগীরা গুনাহ বানাচ্ছি, সগীরা ছোট এই মনে করে করতেই না থাকি। বরং মনে রাখতে হবে যে কবিরা সগীরা সবগুলোই আসলে আল্লাহ তাআলার কাছে হিসাব যাবে। দুইটার মধ্যে কিছু উসুলি পার্থক্য আছে এই। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে সগীরা গুলো মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা অনেক পন্থা, অনেক পদ্ধতি বান্দার জন্য মজুদ রেখেছেন। কিন্তু যখন কেউ, ওই যে এর আগে আমরা বলেছি, যে কেউ যদি যখন একগুঁয়েমির সাথে করতেই থাকবে, তখন তো তার এত বড় ভান্ডার হয়ে যাবে যে দেখা গেল যে তার আমল এই তার এগুলোকে হয়তো দূর করলো না। আবার এটা হতে পারে যে সে যেহেতু আল্লাহ আযজা ওয়া জালের তাকওয়া অবলম্বন আসলে করে নাই, সে তো আল্লাহকে ভয় করে নাই, সে অধ্যত্ব দেখিয়েছে, সে মনে করেছে এটা তো চলেই যাবে। তো সে তখন আরেকটা কবিরা গুনার মধ্যে গিয়ে পড়েছে, সেটা হচ্ছে অহংকার। এবং আরো বেশ কিছু কবিরা গুনাহের সাথে যুক্ত হয়ে যায়, যার মধ্যে রয়েছে ধরেন রিয়া ইত্যাদি ইত্যাদি, তার ভিতর চলে আসবে। ফলে সে অন্যান্য গুণের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে যাবে যে সে আসলে মুক্তির পথ হয়তো খুঁজে পাবে না। এই জন্য মনে রাখবেন, সবসময় ছোটখাটো মনে করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, বরং সবসময় সতর্ক থাকবেন। এটা একটা সুসংবাদ যে যদি এমন হয় যে হয়েও যায়, ইনশাআল্লাহ তাআলা মাফ পাওয়ার আশা আছে, কারণ মাফ পাওয়ার অনেক সুযোগ বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তাআলা করে দিয়েছেন।
এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আর উত্তম বান্দার বৈশিষ্ট্য হচ্ছে, শুকরগুজার বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহ তাআলার মেহেরবানি শুকরগুজারি করে এবং আম, আল্লাহ তাআলার অবাধ্য হয় না। আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতে শুকরগুজারি হচ্ছে সেই নিয়ামত উত্তম ভাবে ভোগ করা, গুনাহ না করা, নেক আমলের মধ্যে রত থাকা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। নিশ্চয়ই গুনাহ করার মাধ্যমে কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে না, এটাই স্বাভাবিক। তো যথাসম্ভব চেষ্টা করতে হবে যেন এগুলো থেকে দূরে থাকা যায়। আচ্ছা, তো আমরা আবার আলোচনাটাতে ব্যাক করি গতদিন যেখানে করছিলাম যে কবিরা গুনাহের ফল কি, মানে এই যে গুনাহগুলো মানুষ করে, শুধু এটা কবিরা ওভারঅল গুনার পরিণতি। আপনি যদি বলেন যে গুনার পরিণতি কি, তো প্রথমে যেটা আমরা বলেছি যে হ্যারিমানুল আইন, আইন থেকে বঞ্চিত হওয়া, গতদিন আমরা আলোচনা করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা অনেকের কাছে মনে হতে পারে আচ্ছা ঠিক আছে আমাদের ছাড়াও চলবে, কিন্তু দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষের গুনাহ তাকে রিজিক থেকে বঞ্চিত করে। মানুষের গুনাহ তাকে কি করে? রিজিক থেকে বঞ্চিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রাজুল লা ইউহরামু রিজকা বিযামবি ইউসিবুহ, বান্দা বা ব্যক্তি যে গুনাহ করে তার কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়, সে রিজিক থেকে বঞ্চিত হয়। এটা ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 4022। ইমাম বুসিরী রাহিমাহুল্লাহ তাআলা মিসবাহু জাজাজায়, দুঃখিত, মিসবাহু জুজাজায় এটা সনদকে হাসান বলেছেন। তো এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেহেতু আমাদের এটা হলো সবার সাথে প্রাসঙ্গিক না। অনেকে মনে করতে পারে যে আচ্ছা আমরা তো ইলম নিয়ে তেমন মাথা ব্যথা করছি, তাই ঠিক আছে, তো রিজিক নিয়ে তো সবারই মাথা ব্যথা আছে। তো এখানে দেখেন গুনাহ মানুষকে, একজন মুমিন বান্দাকে, একজন নেককার বান্দাকে আসলে রিজিক থেকে বঞ্চিত করে। রিজিক একটা ব্যাপক বিষয়, রিজিক একটা ব্যাপক বিষয়, এবং আপনি যদি বলেন যে ধনাঢ্যতা, সেটাও একটা ব্যাপক বিষয়। একজন মানুষের হাজার কোটি টাকা থাকলেও আসলে কি সে ধনাঢ্য? হাদিস অনুযায়ী আমরা জানি যে ইন্নাল গিনা গিনা নাফস, মানুষের আসল প্রাচুর্য হচ্ছে তার অন্তরে। যার অন্তরে প্রাচুর্য থাকে সে আল্লাহ তাআলা যতটুকু রিজিক দান করেন তাতে সে প্রশান্ত হয়ে যায়। আর যার অন্তরে প্রাচুর্য নাই সে হাজার হাজার কোটি টাকা কামায় কখনো প্রশান্ত হতে পারবে না, সেও বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হবে। একজন মানুষের জীবন যাপনের জন্য কত টাকা লাগে, কথার কথা, যে আমাদের মতো মানুষ সারা জীবনে যে পরিমাণ হয়তো আর্ন করি, আপনারা দেখবেন যে এমন অনেক মানুষ আছে যাদের হয়তো এক বেলায় এই পরিমাণ খরচ হয়ে যায়, তাদের এত বিপুল পরিমাণ অর্থ সম্পদ রয়েছে। তো আমার আপনার মতো মানুষ যদি এরকম অ্যামাউন্টের টাকার একটা নিশ্চয়তা পেয়ে যায় যে এরকম একটা অ্যামাউন্ট আপনি পাবেন, আপনার আপনাদের মতো কাজ করতে থাকেন কথার কথা, তখন দেখবেন যে আমাদের মধ্যে কি আসবে? কন্টেনমেন্ট আসবে, প্রশান্তি আসবে। আচ্ছা আলহামদুলিল্লাহ। সেটা খালি আমি আপনি না, মানে এরকম যারাই আছেন সবার ক্ষেত্রে দেখবেন একই রকম, যে আমাদের চাহিদা এতটুকুই। কখন? যখন মানুষ শুধু আল্লাহ তাআলার মুখাপেক্ষী হয় এবং আহ ওই যতটুকু সে পাচ্ছে এটাতে সে তুষ্ট হয়। আচ্ছা, কিন্তু যদি এই তুষ্টি না থাকে তখন ওই সেম অ্যামাউন্ট আরেকজন হয়তো এক বেলায় খরচ করে ফেলছে, তার কিন্তু তুষ্টি নাই, সে আরো অনেক চায়, কারণ সে চাইতেই থাকে চাইতেই থাকে। তো ফলে সে আত্মতুষ্টি কখনো লাভ করতে পারে না। যা পাচ্ছে তার কখনো প্রশান্তি আসে না, ওই কবরের মাটি ছাড়া কোনো কিছু তার এই চাহিদাকে রোধ করতে পারে না। তো এই জন্য প্রকৃত যে আপনার ধনাঢ্যতা সেটা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। তো যদি আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি দিয়ে দেন, অনেক হাদিস আছে, বিভিন্ন হাদিস থেকে আমরা এরকম জানি যে বান্দা যখন আল্লাহ অভিমুখী হয়, নেক আমল করে, হালাল হারাম বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে, তো আল্লাহ তাআলা তার অন্তরকে ওই প্রশান্তি দিয়ে দেন যে আলহামদুলিল্লাহ সে যেরকম আর্ন করছে এটা দিয়ে সে প্রশান্তির সাথে জীবন যাপন করেন। অন্যদিকে যার এই বৈশিষ্ট্যগুলো থাকবে না সে কি করবে? যে গুনার মধ্যে লিপ্ত, যার মধ্যে তাকওয়া নাই, যে বিভিন্ন বদ কাজের মধ্যে রয়েছে, সে শত কোটি বিলিয়ন ডলারও যদি কামাই করে সে আসলে ওই প্রশান্তিতে কখনোই যেতে সক্ষম হবে না। তার সবসময় খাই খাই থাকবে। তার একটা ভালো, মনে করেন একটা খুব ভালো গাড়ি সে কিনেছে, কিন্তু তার প্রতিবেশী, তার পরিচিত একজন তার থেকে অনেক দামি গাড়ি কিনেছে, তার কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাবে যে আমার এর থেকে ভালো একটা কিছু কিনতে হবে। শো অফ করার জন্য সে খুবই দামি একটা কোনো গাড়ি কিনলো বা কোনো একটা কিছু প্রোডাক্ট কিনলো, আরেকজন তার থেকেও দামি কিছু কিনলো বা ভালো কিছু কিনলো, তার কিন্তু রাতে ঘুম হবে না, সে চেষ্টা করবে তার থেকেও বেশি কিনতে। তো রিজিকের মধ্যে অনেক কিছু আছে, রিজিকের মধ্যে even এই যে একটা কথা বললাম, ঘুমও তো একটা রিজিক। দেখা যাবে মানে অর্থের চিন্তা করে আমাকে অনেক কামাইতে হবে এইসব চিন্তা করে সে কি করবে, যেহেতু তার প্রশান্তি নাই, সে হয়তো সারা রাত সজাগ, দিনের পর দিন দৌড়ঝাঁপ করছে, এই মিটিং করছে ওই মিটিং করছে, সারা দুনিয়া সফর করছে, এত এত টাকা কামাই করছে, কিন্তু আসলে এটা খাওয়ার মতো সামর্থ্য তার নেই। মানে মানুষ তো আসলে
ওইটাই তার উপার্জন, যেটা সে খেয়ে শেষ করে ফেলছে বা যেটা সে পড়ে নষ্ট করে ফেলছে, তাই তো? এর বাইরে বাকি যাই থাকুক, এগুলো ট্যানজিবল হোক বা না হোক, এটা আসলে মানে তার উপার্জন হিসেবে কতটুকু সে এটাকে উপভোগ করে, আসলে কি খুব উপভোগ করে? আসলে তো খুব উপভোগ করে না। এমন মানুষ আছে, ধরেন বাংলাদেশে এমন অনেক ধনী আছে না, তাদের বাংলাদেশের এমন কোন কোনায় হয়তো জমি আছে বা ফ্ল্যাট আছে বা বাড়ি আছে, অথবা দেশের পৃথিবীর অন্য কোনো কোনায় হয়তো আছে, মনে করেন বাহামাসে আছে, যেটা সে নিজের জীবনে কখনো সচক্ষে দেখে নাই। সে হয়তো অনলাইনে দেখে কিনে ফেলেছে, বা তার সেক্রেটারি বা কেউ একজন কিনে দিয়েছে, তার নামে রেজিস্ট্রেশন করা আছে। মানে এটা আপনি কিনেছেন, বাট আপনি কিন্তু এটা ভোগ করতে পারছেন না, দেখতেও পাচ্ছেন না। যে এই যে ব্যাপক চাহিদা, এটার জন্য সে হয়তো দিন রাত এক করে ফেলছে। ওইটাই বুঝাচ্ছিলাম যে মাঝখানে ঘুম নাই, আসলে খাওয়াও নাই। বাংলাদেশের যারা একটু টাকা পয়সা হয়, তারা আবার খাওয়া খেতে গিয়ে এরকম হয় যে যে জীবনযাপন করার মানে একটু ভালো জীবন যাপন করার মতো সুস্বাস্থ্য তাদের থাকে না, তারা জীবন শেষ করে ফেলে এইভাবে খেতে খেতে। তো বাইরের দেশে আবার আপনারা দেখবেন যে অনেকে আছে যে তারা, যাদের অনেক অর্থ আছে, এদের একটা বড় অংশ হচ্ছে খুবই স্বাস্থ্য সচেতন। তো তারা যে হারে ডায়েট করে আর যেভাবে জীবন যাপন করে, তারপর তখন আপনার ওই প্রশ্নই হবে, তাহলে এত কামাই লাভ কি হলো? বেসিক্যালি রিজিকের মূল কথা হচ্ছে এখানে যে আত্মতুষ্টিটা থাকা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার প্রয়োজনীয় পরিমাণ রিজিক থাকা। তারপরে হচ্ছে যে আম, শুধু অর্থ না, এর বাইরে অন্যান্য বিষয়, যেমন ধরেন ঘুম, মানসিক প্রশান্তি, উত্তম উত্তম সঙ্গী, স্ত্রী বা কোন আপনার স্বামী, এরকম বিভিন্ন দিকে যদি চিন্তা করেন, এগুলো সবই তো রিজিক। ভালো বন্ধু বান্ধব সবই রিজিক। এই ধরনের ব্যক্তি যাদের, আপনি যদি এভাবে চিন্তা করে দেখেন না, আপনি দেখবেন যে এরকম বিভিন্ন জায়গায় আপনি হয়তো বাহ্যিক ভাবে ভাবছেন যে আচ্ছা তার তো হয়তো কোটি কোটি টাকা আছে, হ্যাঁ, এটা এটা হচ্ছে রিজিকের একটা একটা টাইপ, সব না তো। মানুষের তো, আমি এই যে বাতাস টানলাম, ইনহেল করলাম, এটা এটা রিজিক না? এটা তো রিজিক। বিপুল পরিমাণ রিজিক একজন মানুষের আসলে বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়। দেখবেন যে যারা হারামের মধ্যে লিপ্ত আছে, তারা হয়তো একদিক থেকে অনেক পাচ্ছে, কিন্তু অনেক দিক থেকে অনেক হারাচ্ছে তাদের। আহ হয়তো পারিবারিক ক্ষেত্রে দেখবেন যে অবস্থা আসলে সেরকম ভালো না, স্ত্রীর সাথে সন্তানদের সাথে সেরকম পরিমাণা নেই, হয়তো রিলেশনই নেই একরকম। আহ কোনো মতে রেখেছে, আবার অনেকের একদমই নাই, কেউই নাই আসলে। হয়তো এখনকার যে কিছু টার্ম হয়েছে না, সুগার ডেডি হয়ে বসে আছে, সামথিং এরকম। তো এইভাবে তাদের জীবন যাচ্ছে। আবার দেখবেন যে বন্ধু বান্ধব আসলে ভাবে নাই, মানে বিভিন্ন ক্ষেত্রে সে আসলে এই বিভিন্ন ধরনের রিজিক থেকে বঞ্চিত। আমরা তো বাহ্যিক চোখে দেখি না, আমরা শুধু খেয়াল করে যাচ্ছে তার অনেক টাকা আছে। হ্যাঁ, টাকা আছে, এটা তার একদিকে রিজিক, কিন্তু অনেক দিক রিজিক কিন্তু আসলে তার নাই। যারা ধরেন বিভিন্ন ধরনের মাফিয়া টাইপের লোকজন যারা, তাদের সবসময় একটা টেনশন থাকে, যে কেউ তাকে প্রতিপক্ষ উড়াই দিতে পারে, তাকে পুলিশ উড়াই দিতে পারে, বাট এনিথিং ক্যান হ্যাপেন। কিন্তু তার অনেক টাকা আছে, আবার আবার ক্ষমতা আছে, পাওয়ার আছে। হ্যাঁ, একজন মুসলিম, একজন মুমিন, একজন মুজাহিদেরও সেটা হতে পারে। পার্থক্য এই জায়গায় যে সে জানে যে আমি তো মূল্য ইনশাল্লাহ জান্নাতে যাবো, কিন্তু যে মাফিয়া টাইপের লোক, সে তো আর এটা চিন্তা করছে না। সে জানে যে এটা মরে গেলে বাস জাস্ট ওয়েস্টেড, শেষ, আর কোনো কাজ নেই। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। এই জন্য আপনার এটা সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে আমরা যেন আত্মতুষ্টি অর্জনের চেষ্টা করতে পারি। আপনি আত্মতুষ্টি যতটা অর্জন করতে পারবেন, আপনি তত উত্তম ভাবে জীবনযাপন করতে পারবেন। কারণ আপনি যদি কম্প্যারিজনে ঢুকে যান যে আমার এই লাগবে, তাহলে কখনোই আপনি আহ, ওই প্রশান্তি অর্জন করতে পারবেন না। আপনি এক সীমাহীন এক চক্রের মধ্যে ঢুকে যাবেন। মানে একটা পাবে, তারপর আরেকটা পেতে মন চাইবে, তারপর আরেকটা। একবার একজনকে দেখে মনে হবে এটা আমার দরকার, তখন আরেকজনকে দেখে মনে হবে, এরকম যেতেই থাকবেন, এটা কিন্তু কখনো শেষ হবে না। তো এটা খেয়াল রাখার বিষয়। তো এক হচ্ছে যে এরকম বিভিন্ন ধরনের রিজিকের মধ্যে আপনি কমতির মধ্যে পাবেন। আহ, রিজিকের মধ্যে আপনার প্রশান্তির বিষয়টাও আছে। নিজের প্রশান্তি বলতে বোঝাতে চাচ্ছি কি, আহ আহ, আমার এক ধরনের নিরাপত্তা বোধ। এটা আমি একটা উদাহরণ দিই। ধরেন যে যে এখনকার সময় বিভিন্ন ডিজিটাল গুণার মধ্যে মানুষ লিপ্ত না। এখন যে ব্যক্তি এ ধরনের গুণার মধ্যে লিপ্ত আছে, সে ইভেন তার বউকেও তার নিজের মোবাইল ধরতে দিতে খুব একটা আগ্রহী হবে না, ভয় হবে। হতে পারে যে ধরা পড়ে গেল, সেটা বিভিন্ন ধরনের গুণ হতে পারে, আমি এখন স্পেসিফিক একটা গুণের কথা বলছি না। বিভিন্ন ধরনের গুণ হতে পারে। তো এই যে একটা পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়ে যায়, এই পারস্পরিক বিশ্বাসও তো একটা বড় দিক স্বামী স্ত্রীর মধ্যে। এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এটার কারণ কি? এই যে আপনার গুনাহ।
এরকম যখন দেখবেন না, অনেক বিষয় আছে যেগুলো মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে শুধুমাত্র এই গুনার কারণে। গুনাহ বিভিন্ন ভাবে তার রিজিককে কমিয়ে দেয় বা রিজিককে নষ্ট করে ফলে সে রিজিক থেকে বঞ্চিত হয়। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আপনি যদি একদম আবিধানিক ভাবে হাদিসটা নিয়ে চিন্তা করেন, সেক্ষেত্রেও দেখার একটা বিষয় আছে, সেটা একটু বুঝেন। আহ একদল বান্দা হয় যারা একদমই গুনাহতে সীমা ছাড়িয়ে চলে যায়, তা আল্লাহ তাআলা এদেরকে ছাড় দিয়ে দেন এই দুনিয়ার জন্য। কোরআনে বিভিন্ন আয়াতে এই বিষয়ে আলোচনা আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আমরা ওইদিকে মানে লম্বা চড় আলোচনা যাবো না, জাস্ট থিমটা বলি। আরেক দল বান্দা আছে যারা হচ্ছে মুমিন, যারা হচ্ছে মুত্তাকি হওয়ার চেষ্টা করছে। এই বান্দারা যারা আছে না, যারা নেককার, আল্লাহ তাআলা তাদের ছোটখাটো ভুলগুলোকেও ধরেন, তাদেরকে একটু শুধরে দেওয়ার জন্য। কেননা তাদের শুধু এই দুনিয়া শেষ কথা না, সে তো আখিরাতের জন্য জীবন যাপন করছে, তার টার্গেট হচ্ছে আখিরাত। তো সেজন্য আখিরাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আখিরাতে তার মর্যাদা আরো বৃদ্ধি পায়, এই জন্য আল্লাহ তাআলা তাকে একে তো পরীক্ষা নেয়নি। সে যখন বিভিন্ন ভুল ত্রুটি করে, আল্লাহ তাআলা ওই জন্য তাকে বিভিন্নভাবে দুনিয়াতে ছোটখাটো সাজার মাধ্যমে তার ওই গুণাগুলোকে মাফ করিয়ে পরকালে তাকে উচ্চ মর্যাদার ব্যবস্থা করে দেন। তো এই কারণে দেখা যায় যে যে আলহামদুলিল্লাহ দিন পালনের চেষ্টা করে, তার দেখবেন ছোটখাটো ভুল ত্রুটিও অনেক সময় অনেক সিভিয়ার হয়ে যায়, একদম বিশাল অনেক ধরনের সমস্যা এসে পড়ে যায়। সবসময় যে মানুষের সামনে লাঞ্ছিত হতে হবে এরকম না, বাট সে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে। এর মধ্যে একটা হতে পারে যে সে আসলে রিজিক দ্বারা পরীক্ষিত হলো, রিজিক থেকে বঞ্চিত হলো। তো মুমিনের তাহলে কাজ হচ্ছে এটা খেয়াল রাখা যে আমি যেন আমার রবকে অসন্তুষ্ট না করি। সবসময় বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফারের মধ্যে থাকবে, গুনাহ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করবে, যেন সে তার যে রিজিক এর থেকে বঞ্চিত না হয়। তো আমরা প্রথমে এটা আলোচনা করলাম যে রিজিক থেকে বঞ্চিত হওয়া। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে যে গুনার ফল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আহ বান্দা আম, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক ধরনের একাকিত্বের মধ্যে পড়ে যায়, এক ধরনের একাকিত্বের মধ্যে পড়ে যায়। মানুষের মানে সঙ্গের প্রয়োজন, অনেক ধরনের সঙ্গের প্রয়োজন। এক তো হচ্ছে বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের, পরিবার প্রতিবেশী, এগুলো তো ঠিক আছে। আল্লাহ আযজা ওয়া জালের যে মোহাম্মত, আল্লাহ আযজা ওয়া জালের অনুভব, এই সঙ্গটা তার খুব প্রয়োজন। একজন মানুষ যখন আল্লাহ তাআলার সঙ্গকে অনুভব করে, আল্লাহ তাআলার অস্তিত্বকে অনুভব করে, আল্লাহ তাআলার তাওহীদকে অনুভব করে, আল্লাহ তাআলার মহাব্বতকে অনুভব অনুভব করে, তখন তার জীবন অসাধারণ হয় এবং অসাধারণ এক সৌন্দর্যের ভিতর দিয়ে সেটা যায়, যে অনুভূতিগুলো। সে তার জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পায়, সে খুব সহজে আল্লাহ তাআলা অভিমুখী হয়। কিন্তু যখন বান্দার মধ্যে এই বোধটা থাকে না, তখন তার মধ্যে এই বিষয়গুলো থাকে না, সে এটা থেকে বঞ্চিত হয়। বান্দা যত নেক আমল করে, আমরা জানি হাদিস থেকে যে সে আল্লাহ তাআলার তত নৈকট্যভাজন হতে থাকে। অন্যদিকে বান্দা যত গুনাহ করতে থাকে, সে আল্লাহ থেকে তত দূরে যেতে থাকে, আল্লাহর সাথে তার দূরত্ব বাড়তে থাকে। ফলে একটা পর্যায়ে সে আল্লাহ তাআলার সাথে যে সঙ্গটা, এটা অনুভব করতে ব্যর্থ হয়। আল্লাহ তাআলার মহাব্বতকে সে অন্তরে অনুভব করতে সক্ষম হয় না। ফলে সে সলাতের স্বাদ পায় না, সে নেক আমলের স্বাদ পায় না। হ্যাঁ, এটা কখনো কখনো পরীক্ষার জন্য হয় বা বিভিন্ন ইস্যু আছে, কিন্তু ন্যূনতম একটা ব্যাপার আছে যেটা আপনি সবসময় অনুভব করবেন যদি আপনি নেককার হন। আপনি সলাতে একটা প্রশান্তি খুঁজে পাবেন। আর যদি সেটা না হয়, যদি আপনি আসলে ওইভাবে নেককার না হন, যদি আপনি গুনাহের মধ্যে থাকেন, সলাতে আপনি আসলে আহ একটা হচ্ছে প্রশান্তির সাথে সলাৎ পড়া, সেটার কথা বলছি না, বলছি যে সলাৎ আদায় যখন করা হয় তখন এক ধরনের প্রশান্তি মানুষ অনুভব করে, এটা আপনি পাবেন না। তখন যেটা হবে, অনেক মানুষকে এরকম হয়তো আপনি দেখবেন, ইভেন নিজের মধ্যে এটা আপনি খেয়াল করবেন যে আপনি যত বেশি গুনাহ বাড়াচ্ছেন, আপনি সলাতে তত অশান্ত হয়ে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে যত তাড়াতাড়ি বাড়া যায় শেষ করি এখান থেকে, লাইক আচ্ছা শেষ করে তার যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারি, এরকম একটা থিঙ্কিং আপনার ভিতরে কাজ করবে। সবসময় চিন্তার জগতেই থাকতে হবে এরকম না, আপনার অ্যাটিটিউড এমন হয়ে যাবে। আরেকটা বিষয় হবেন যে আম, নেক আমলের প্রতিও আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। এইভাবে গ্র্যাজুয়ালি মানুষ কি হয়, আল্লাহ থেকে দূরে সরে যেতে থাকে। মানুষ যখন বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়, প্রথমে দেখা যাবে তার কাছে হয়তো সে মুস্তাহাব ধরনের আমলগুলোকে ছেড়ে দিচ্ছে, এক পর্যায়ে সুন্নাহগুলো ছেড়ে দিচ্ছে, এক পর্যায়ে ফরজ আলিয়াদগুলো ছুটে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে, অনেকে ছেড়েও দেয়। তো গুনাহ হচ্ছে এরকম একটা জিনিস, বান্দার সাথে আল্লাহর এক বিশাল দূরত্ব তৈরি করে দেয়।
এর ফলে বান্দা এক ধরনের একাকিত্ব অনুভব করে। যেই একাকিত্ব সে আল্লাহকে অনুভব করলে এর মধ্যে পড়তো না। আপনারা দেখবেন যে অনেক মানুষ আছেন যারা আচ্ছা, অনেকে এটা এরকম একটা আর্গুমেন্ট থাকে অনেক সময় যে ফ্রি টাইমে সে কি করবে, সে মিউজিক শোনে। এর আবার অনেক মানুষকে আপনি দেখবেন সে যখন একা আছে সে কি করছে, জিকির করছে, সে তিলাওয়াত করছে। এই দুইটার মধ্যে, এই দুই দলের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? কারণ মানুষের সঙ্গ লাগে, মানুষ দেখবেন আহ স্ত্রী পুত্র পরিজনের সঙ্গেও যেমন গ্রহণ করছে, বাবা মা আছে, বন্ধু বান্ধবের আছে, আবার কিছু সময় মানুষ একদম একা থাকে। এই একা সময়টাও কিন্তু আসলে সে একটা সঙ্গ এক ধরনের চায়, সেই সঙ্গটা সে বিভিন্ন ভাবে নিতে পারে। যাদের হচ্ছে গুনার দিকে প্রবণতা তারা কি করে, তারা দেখবেন এই সময় গান শুনবে, এই সময় মুভি দেখবে, আর অনেক কিছু করতে পারে, অর্থাৎ গুনার দিকে চলে যাবে। কিন্তু তার এই সময়টা কোনো না কোনো সঙ্গ জরুরত ছিল, যেটা তার এই সময়টাকে পাস করতে সাহায্য করবে। আপনি লেজার টাইম বলেন আর যাই বলেন না কেন, এই যে একাকিত্বটা, এই একাকিত্বটাকে দূর করে যে বস্তু, তাদের ঝোঁক হলো সেক্ষেত্রে গুনার দিকে। এই জন্য তাদের এটা মনে হয় যেটা ছাড়া কিভাবে হবে। কিন্তু যে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলাকে অনুভব করে, যে আল্লাহ তাআলার সাথে যার ওই দূরত্বটা নাই, যে আল্লাহ তাআলা তাওহীদকে অনুভব করে, আল্লাহ তাআলার মহাব্বতকে অনুভব অনুভব করে, সেই সময়টা কিভাবে কাটাচ্ছে। ওই দেখবেন যে সেই সময়টা জিকির করে কাটাচ্ছে, সে তিলাওয়াত করে কাটাচ্ছে, সে তাফসীর পড়ে কাটাচ্ছে, বা দিনের কিতাবাদি পড়ে কাটাচ্ছে, অথবা এমনি তাফাক্কুর করছে, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে ভাবছে, আল্লাহ তাআলা তার জীবনে কি কি নিয়ামত দিয়েছেন এটা নিয়ে ভাবছে সে। এই এই নিয়ে সে প্রশান্ত হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, তার জীবনে মিউজিকের কোনো জরুরত পড়ছেই না, সেটা ভাবেই প্রয়োজন নেই তার। দ্যাটস দ্য ডিফারেন্স। যে ওই ওই গ্রুপের মধ্যে পড়ছে, যে যে আল্লাহ তাআলাকে এইভাবে অনুভব করতে ব্যর্থ, তার মনে এই প্রশ্ন আসে যে তোমাদের জীবনে সুখ কোথায়? মানে তোমরা তো কি অনুভব করো, তোমাদের তোমরা তোমার তোমার তোমাদের জীবনে মজা কোথায় আছে? কিন্তু ডিফারেন্টলি, তুমি যেভাবে মজা চাচ্ছ ওই মজাটা তো নাই। তুমি যেভাবে চাচ্ছ যে এই রকম মজা পেতে হবে, বা মজা বলতে আমি এই বুঝাচ্ছি, ওইটা তো নাই, ওইটা আমরা আমরা মনেও করি না এর কোনো প্রয়োজন আছে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন সেটা অনেক উত্তম, এবং এটার মধ্যে কোনো কলুষতা নেই। এমন না যে অনেকক্ষণ এই কারো কারো মানে অনেকক্ষণ এটাতে আমার এঙ্গেজমেন্টের কারণে অনেকক্ষণ জিকির করেছি, অনেকক্ষণ তিলত করেছি, এই জন্য আমার মাথায় হ্যাং হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, এখন আমার নাপা টাপা খাওয়া লাগবে, এরকম আমাদের আলহামদুলিল্লাহ কি হচ্ছে না, প্রয়োজন পড়ছে না। দ্যাটস দ্য ডিফারেন্স। তো এই একাকিত্বের মধ্যে বান্দা পড়ে যায় যখন সে গুনার সাগরে ভাসতে থাকে, এবং এটাকে দূর করতে সে কি করছে, আরো গুনার মধ্যে চলে যাচ্ছে। এটা একটা একটা সিলসিলা, একটা চেইন। একবার একটা গুনার মধ্যে চলে যাবেন, ওইটা থেকে আরেকটা গুনায় চলে যাবেন, ওইটা থেকে আরেকটা গুনায় চলে যাবেন, গুনার একটা চেইন চলতে থাকে। আচ্ছা, এরপরে পয়েন্ট হচ্ছে বান্দার এবং মানুষের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়। বান্দার এবং মানুষের মধ্যে অনেকভাবে হতে পারে, আমি সালাফের কিছু বাণী উল্লেখ করবো, বাট আমি আরো কিছু পয়েন্ট আপনাদের এমনি বলি বর্তমান সময়ের সাপেক্ষে। দেখবেন যে কেউ কেউ আছে তারা এত বেশি বিভিন্ন ধরনের মুভিতে আসক্ত। আগে হলে আমরা দেখেন ফ্রি টাইম পেলে কি করতাম, তুলনামূলক আমাদের বয়স যখন আরো কম ছিল, স্কুল কলেজের এইজটাতে, ফ্রি টাইমে আমরা বাইরে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে ঘুরছি, হয়তো ক্রিকেট ফুটবল খেলছি বা আড্ডা মারছি। মানুষের সাথে একটা ইন্টারেকশন হয়, একটা রিলেশন তৈরি হয়, একটা রিলেশন বিল্ড আপ করে এই জায়গায়। তো আপনি এখনকার সময় চিন্তা করেন অনেকের অবস্থা এরকম। ইভেন ইভেন আমি আমার এই যে অনেকের যাদেরকে দেখছি যে না তারা তো সিনসিয়ারলি দিন পালনের মধ্যে আসছে না, আল্লাহ তাআলা তাদেরকেও দিন পালনের তৌফিক দিন, আমি। তারা কি করছে, এই ফ্রি টাইমটা তারা কিন্তু বাইরে বের হচ্ছে না, বা অন্যদের সাথে মিশছে না। তারা এই সময়টা কি করছে, দেখা যাচ্ছে এই ধরনের লোক যারা, তারা এই সময়টা তো মুভি দেখছে, তার যেহেতু এটাতে আসক্তি আছে, তার ফ্রি টাইমটা, তার লেজার টাইমটা মুভিতে কাটাচ্ছে, বা অন্য কোনো গুণাও হতে পারে, হতে পারে বিভিন্ন ধরনের গুণের মধ্যে মানুষ পড়ে যায়। তো এর ফলে মানুষের সাথে কিন্তু তার একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তারপরে ধরেন অন্যের জন্য সহানুভূতি, অন্যের জন্য সহায়তা করা, অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করা, মানুষ নিয়ে মানুষের সমস্যা নিয়ে, এগুলো কিন্তু তাদের সময় হচ্ছে না। আর ওই 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 প্রবণতাটা তার ভিতর নাই, কারণ সে বিভিন্ন গুনার ভিতরে এমন ভাবে লিপ্ত যে সে মানুষ থেকে দূরত্বের মধ্যে চলে যাচ্ছে। সে নিজেকে এক ধরনের একাকিত্বের মধ্যে নিয়ে আসছে। আপনি যে বিভিন্ন রিসার্চ পড়লে দেখবেন যে যারা পর্ন এডিক্টেড, এরা যথাসম্ভব নিজেদেরকে একা রাখতে পছন্দ করে, বিশেষ করে যে সময়গুলো তার ইয়েটা ওই তার যে চাহিদাটা খুব বেড়ে ওঠে, সে সর্বাত্মক চেষ্টা করবে অন্যদের অন্যদের থেকে দূরে থাকতে, একা রুমে থাকতে, কাঁথার নিচে থাকতে, মানে কোনো না কোনো ভাবে সে নিজেকে একটু একা করে নিবে। আপনি দেখবেন যে অনেক সময় দুই বাসার চিপার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এরকম সিচুয়েশন আছে রিয়াল লাইফে। পাগল হয়ে গেছে, জাস্ট পাগল হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই।
এবং মানুষের থেকে দূরত্ব চলে আসছে। আল্লাহর থেকে তো আসছে, মানুষের থেকেও এখন দূরত্ব হয়ে যাবে। দেখা যাবে বন্ধুরা ছুটে যাবে, যারা ভালো বন্ধু আছে বদমাই যেগুলো আছে সেগুলো জুটবে। আপনি দেখবেন সব গান জুটি একসাথে বন্ধু হয়, তাই না? ওইরকম বিভিন্ন গুণাগারের দেখবেন যে যেসব মহিলাদের মধ্যে যেহেতু অনেক ক্ষেত্রে গীবত, এগুলো চগলখড়ি, এগুলো প্রবণতা অনেক বেশি, তো যাদের মধ্যে এই প্রবণতা বেশি এরা আবার সবাই মিলে ভালো ফ্রেন্ড হয়। একসাথে বসে 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 রসায় রসায় এই ধরনের ইয়ে করবে, গীবত করবে বিভিন্ন ধরনের বিষয়। কিন্তু অন্যান্য মানুষ যারা ভালো মানুষ তাদের সাথে তাদের দূরত্ব তৈরি হবে, তারা কিন্তু তাকে পছন্দ করবে না, এবং এই গ্রুপটাকে বলবে যে এই যে গ্রুপটা ভালো না, এই গ্রুপ থেকে একটু দূরে থাকেন। তো এদের সাথে রিলেশন হওয়া মানে এরা আপনার হাড়ির খবর সারা দুনিয়াতে প্রচার করে বেড়াবে। তো বিভিন্ন ভাবে মানুষের মধ্যে কি হয় যে মানুষের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়, যে মানুষের সাথে মানুষের তার রিলেশন ভালো থাকবে না, সে একা হয়ে যাবে। একদম চরম পর্যায়ে গিয়ে মানুষ হয়তো মানসিক ভাবে বিভিন্ন সমস্যার শিকার হয়ে যায়। কারণ ধরেন কেউ গাঁজা টানছে, কেউ এরকম বিভিন্ন নেশার দ্রব্য গ্রহণ করছে, এটা তো সে গুনাই করছে। তো এটা যারা করে ওরাও দেখবেন মানুষদের থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে চরম পর্যায়ে চলে গিয়ে যখন নেশাটা ভয়ানক পর্যায়ে চলে যায়, সে সবার থেকে আলাদা হয়ে যায়। মানুষের সাথে রাফ বিহেভ করে, অনেক সময় ছিনতাই করে, মানুষের থেকে টাকা মারার চেষ্টা করে নেশার প্রয়োজনকে মেটানোর জন্য। তো আপনি এই ধরনের গুণাগুলো দেখেন, যেগুলো আপনার পরিচিত, যেগুলো ইউজুয়ালি মানুষ করে, সেগুলো থেকে নিয়ে যেগুলোকে আপনি হয়তো সমাজের দৃষ্টিতেও অপরাধ হিসেবে মনে করছেন, মানে কেউ কারো বদনাম করছে, এটা তো আমাদের দেশের সমাজের দৃষ্টিতে অপরাধ মনে করে না, ইসলামের দৃষ্টিতে না অপরাধ, কিন্তু সমাজের দৃষ্টিতেও নেশা করাটা একটা অপরাধ। তো ধরেন ওইটাতেও যারা যাচ্ছে, যে কোনোটা, সেটা সমাজের দৃষ্টিতে অপরাধ হোক বা না হোক, ইসলামের দৃষ্টিতে যেগুলো অপরাধ, এগুলোতে যারা লিপ্ত আছে তাদের সাথে কিন্তু মানুষের আসলেই কোনো না কোনো ভাবে একটা দূরত্ব হয়ে যায়, সে এক ধরনের একাকিত্বের মধ্যে থাকে। সে আসলে ভাবে কাউকে আপন করে নিতে পারে না, বা অন্য কেউ তাকে আপন করে নিতে পারে না, একটা রিস্ক থাকে, একটা চিন্তার বিষয় আছে। এবং এই গুনার ফলে তার বিভিন্ন ইফেক্ট আমরা দেখি। সালাফদের এই বিষয়ে অনেকগুলো বানিয়ে আছে, আমি জাস্ট কয়েকটা যদি বলি। আহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে একটা চিঠি লিখেছিলেন, সেখানে তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে ফাইনাল আবদা ইযা আমিলা বিমাসিয়াতিল্লাহি আদা হামিদাহু মিনান নাসি যাম্মা। যে মানুষ যখন আল্লাহ তাআলার অবাধ্যতা করে, মানুষ যখন এভাবে আল্লাহ তাআলার অবাধ্যতা করে গুনাহ করে, তখন কি হয়? বান্দা যখন এই গুনাহ করে, তখন তার যে মানুষের কাছে তার যে প্রশংসাগুলো ছিল এগুলো নিন্দায় পরিণত হয়। অর্থাৎ একজন গুনাহগার বান্দা, তার প্রশংসার বিষয়গুলো মানুষের কাছে এক পর্যায়ে কি হয়ে যায়? নিন্দার বস্তুতে পরিণত হয়ে যায়। ওগুলো আর মানুষ মানুষ আর একসময় তার প্রশংসা ভাবে করে না, একসময় মানুষ তার নিন্দায় নিন্দা করা শুরু করে। পৃথিবীর একটা কথা বলা হয় যে পৃথিবীর কোনো মানুষই অ্যাবসলিউট, মানে সাধারণ মানুষ, নবীদের আলোচনায় যাচ্ছে, সাধারণ মানুষের কথা, পৃথিবীর সাধারণ মানুষরা যেটা হয় যে অ্যাবসলিউট ভালো হয় না, অ্যাবসলিউট খারাপও হয় না, সবার মধ্যে ভালো খারাপ থাকে, কারো ভালো বেশি, কারো খারাপ বেশি। কিন্তু দেখবেন যে যারা, যাদের খারাপটা বেশি তুলনামূলক, বা যে এরকম গুনার জন্য, যে গুনার মধ্যে এরকম লিপ্ত, সমাজে এবং মানুষের সামনে, অন্তত দিনদার শ্রেণীর সামনে হলেও তার ব্যাপারে একটা এই ধরনের নিন্দাগুলো চালু হয়ে যায় এক সময়, যে তার মধ্যে এই এই সমস্যা আছে, তো মানুষ তাকে, এই ধরনের মানুষের ক্ষেত্রে মানুষ কি তার কাছে যাবে? যাবে না। মানুষ কিন্তু তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। তো ভাবে সে এক ধরনের একাকিত্বের মধ্যে এক পর্যায়ে পড়ে যাবে, কারণ মানুষের কাছে সে আর প্রশংসনীয় নয়, মানুষের কাছে কিন্তু সে নিন্দনীয়। এবং এটা একটা মূলনীতি, যে কারণ বান্দা যখন গুনাহ করে, তখন আহ মানুষের অন্তরে মানুষের অন্তরে তার প্রতি এক ধরনের ঘৃণা, ক্ষোভ, এটা এমনি তৈরি হয়ে যায়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লিয়াহযার ইমরুউ আন তালআনাহু কুলুবুল মুমিনিনা মিন হাইথু লা ইয়াশউর। একজন বান্দা যেন এই বিষয়ে সতর্ক থাকে, একজন ব্যক্তি যেন এই বিষয়ে সতর্ক থাকে, যে যেন মুমিনদের অন্তরগুলো, বিশেষ করে মুমিন, কারণ মুমিনদের অন্তরে আসলে আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, এটা সবার আগেই বাস্তবায়িত হয়, গ্রাজুয়ালি অন্যদিকে যাবে। তো দেখবেন যে কেউ যখন অতি খারাপ হওয়া শুরু করে, সবার আগে মুমিনরা এটা নিয়ে চিন্তা করে, তাদের মধ্যে এই ফিলিংসটা আসে যে এটা সমস্যা। হয়তো বলতে পারবে না এক্স্যাক্টলি, প্রুফ ছাড়া তো আর বলবে না একজন মুমিনগুলোর কথা। যে বলছে তার মধ্যে ইমানের একটু ঘাটতি আছে, না, কারণ সে জোন থেকে কথা বলছে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। তো যাই হোক, যারা আহ, আহ, প্রকৃত মুমিন, তারা বিষয়গুলো অনেক সময় অনুধাবন করেন, হয়তো প্রুফ নাই, হয়তো দূরত্ব বজায় রাখেন, কিন্তু অনুভব করেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ব্যক্তি যেন এ বিষয়ে সতর্ক থাকে, যেন মুমিনদের অন্তরগুলো তার প্রতি কি না হয়, তাদেরকে অভিশাপ না দেয়। কারণ যখন তারপর তিনি জিজ্ঞেস করলেন, যেটা কিভাবে হয় তুমি জানো? যখন অন্যরা বললেন, ছাত্ররা বললেন যে না, তিনি বললেন যে ইন্নাল আবদা ইয়াখলু বিমাআসিল্লাহি, একজন বান্দা গোপনে একা একা আল্লাহ তাআলার অবাধ্যতা করে।
একা একা কত ধরনের গুনাহ হয় না মানুষের, গোপন পাপ, একা একা পাপ। মানুষ মনে করে আমি তো একাই করছি, আসলে একা কোনো পাপ হয় না ভাই। ফেরেশতা দুজন তো দেখতেছে, তারা তো যার যার লেখার লিখেই নিচ্ছে, আর আল্লাহ ছাড়া তো আছেন। ফেরেশতা না থাকলেও আল্লাহ আছে। ফেরেশতা তো আছেনই, আমি জাস্ট এটা বললাম যে যদি ফেরেশতা নাও থাকতো, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে, আল্লাহ তো সব দেখছে। তো এটা আসলে একদম একা হয় না। তো যখন বান্দা এইভাবে সে একা একা গুনাহ করে, সে ভাবতেছে কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখছে। আর তখন কি হয়? ফাইলকিল্লাহু বুগদাহু ফি কুলুবিল মুমিনিনা মিন হাইথু লা ইয়াশউর। তো তখন আল্লাহ তাআলা এমন ভাবে মুমিনদের অন্তরে তার প্রতি ঘৃণা ঢেলে দেন যে এটা সে অনুভব করতে পারে না। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করেন। তো এইখানে আপনাদের হয়তো ব্যক্তি জীবনের অনেক প্রশ্নের উত্তর আসবে যে ভাই আমি কি করছিলাম যে এরকম এরকম হলো আমার সাথে। ভেবে দেখেন, গুনাহ আমরা কে কম করি? এই জন্য সালাফরা যে কোনো বিষয়ে আগে ইস্তিগফার শুরু করে দিত। কারণ গুনাহ তো আছেই। আর কোন গুনার জন্য আল্লাহ ধরেছেন আল্লাহ ছাড়া কে জানে। আমরা না গুনাহ করে ভুলে যাই, আল্লাহ তো আর আমাদের গুনাহ ভুলে যাচ্ছেন না। লিস্ট থাকছে, হিসাব থাকছে, আমল নামে থাকছে, আমল নামা ছাড়াও আল্লাহ আযজা ওয়াজালের এলমে তো আছেই। তো কাজেই এটা তো এরকম না যে একদম ভুলে যাওয়া হচ্ছে। ওটা তো রেজাল্ট আসবে, হয়তো আজ আসছে না পড়াইবে। এই জন্য ইবনে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলছেন যে যেন একটা খুব সূক্ষ্ম বিষয় হলো এখানে, যেটা নিয়ে মানুষ অনেক সময় গলত ফ্যামিলির মধ্যে থাকে, সেটা হচ্ছে এইটা যে তারা দেখে যে আরে এখনই তো গুনার কোনো তাসির বা প্রভাব হয়তো দেখা যাচ্ছে না। তারপর উনি বলছেন ওয়াকাদ ইয়াতাআখারু তাসিরুহু ফায়ুনসা, এরপরে দেখা গেল যেটা যে ফল, এটা আসতে এত দেরি হলো, সে ভুলেই গেছে গুনার কথা। গুনার কথা কিন্তু ভুলে গেছে। সে সে হয়তো ভাবছে যে আরে আসবে না, এবং ভেবেছে, অথবা ভাবেইনি কিছু, জাস্ট বিস্তৃত হয়ে গেছে, বিস্তৃতির অতলে তলিয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তার ভোলেন না, বা আমল নামায় যা লেখা আছে সেটাও তো মিটে যাচ্ছে না, সেটা রয়ে গেছে, যেহেতু সে তবে ইস্তিগফার তো করেনি। এটা একটা তাসির, একটা প্রভাব তো আসবেই, আজ হোক বা কাল। তো এই জন্য অনেক সময় দেখা যাবে যে আচ্ছা অনেক আগে কোনো একটা কাজ করেছিলেন, তার প্রভাব হয়তো অনেক পরে এসে পড়ছে, কারণ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যে কতদিন পরে কোন কাজের প্রভাব কখন এসে পড়ছে। এইটা সাধারণ গুনাহ বাদ দেন, জাস্ট আমি মনে করেন দুনিয়াবি সেন্সে যদি একটু চিন্তা করেন, মনে করেন ওই যে আহ একটু 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 ড্রামাটিক একটা উদাহরণ দিই। ধরেন কেউ করলো কি, আরেকজনকে ধরে পিটিয়ে মেরে ফেললো। তারপর ধরেন 20 বছর পরে, ড্রামাটিক বলছে এই জন্যই, তো 20 বছর পরে তো তার ছেলে বড় হয়ে গেছে, এখন সে এসে বাপ হত্যার প্রতিশোধ নিতে। দেখেন 20 বছরের বেটাটা ভুলেই গেছিল যে কখনো কাউকে পিটিয়ে মেরে ফেলছিল। হ্যাঁ? তো এরকম দুনিয়াবি সেন্সে কিন্তু এরকম হয়। আমি জাস্ট যে দুষ্টামি করে উদাহরণটা দিলাম এভাবে, কিন্তু এমনিতে দুনিয়াতে অনেক ঘটনা এরকম হয় যেটা আমরা হয়তো এমন কাজ করে আসছি যেটা ইফেক্ট রয়ে গেছে, আমাদের সামনে দৃশ্যমান আছে। তো এটা হচ্ছে ওই বিষয় যেটা হচ্ছে আমাদের সামনে ট্যাঞ্জিবল, আমি দেখতেছি, পরিমাপ করতে পারতেছি, এরকম ধরনের বিষয়। কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো ওইভাবে হয়তো আসে নাই, কিন্তু আমল নামাতে তো আছে, এবং ওটার ইফেক্টও আসে কোনো না কোনো ওয়েতে। এই জন্য গুনাহ সম্পর্কে সতর্ক থাকা জরুরি। আমি এটা আগে বলেছি যে এইটা চিন্তা করার দরকার নাই যে আমি তো তওবা করেছি, ইস্তিগফার করছি, সব মাফ হয়ে গেছে, দৃঢ় আশা রাখেন, কিন্তু আবার আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে যাবেন না যে আরে আমার তো সব মাফই হয়ে গেছে। এইটার গ্যারান্টি তো আর নাই, আল্লাহ তো কোথাও আপনাকে ওহী নাজিল করে বলে নাই যে তোমার তো সব মাফ হয়ে গেছে। কাজে আমাদের কাজ হচ্ছে আশা এবং শঙ্কা দুইটা নিয়ে থাকতে হবে। আশা রাখতে হবে যে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে, আবার শঙ্কাও যে হতে পারে যে ধরা পড়ে গেলাম তখন তো সমস্যা। তো সতর্ক থাকি, নেক আমলের মধ্যে থাকার চেষ্টা করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা বর্ণনা বলি, উনি বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা 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 খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলেছেন যে ও উবুদুল্লাহ কাআন্নাকুম তারাউনা, তোমরা এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তোমরা তাকে দেখছো। আল্লাহ তাআলাকে দেখছো এমন ভাবে ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদতের শান্ত এটা, যে আপনি যেন, এটা হাদিস আছে, আল্লাহ রাসূল নিজেও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, তো এটা হচ্ছে ইহসানের সঙ্গে বলেছেন, সেই বিখ্যাত হাদিস ইমান, ইসলাম এবং ইহসানের যে হাদিস, হাদিসে জিবরিল, সেখানে এটা আছে। তো ইবাদতে এমনই করা দরকার যেন আল্লাহ তাআলাকে বান্দা দেখে, তখন তার ইবাদতে একটা শান আসবে, ইবাদতের ওই মান মর্যাদা ঠিক মতো রক্ষিত হবে। তো হাদিসে এটাও আছে আছে যে যদি তুমি নাও দেখো আল্লাহ তো দেখেন। এটা খেয়াল রাখলে অনেকটা আপনার দেখবেন ইবাদতের উন্নতি হচ্ছে। তো তিনি বলছেন উদ্যান ফুসাকুম মিনাল মাউত, নিজেদেরকে মৃতের কাতারে গণ্য করো, নিজেদেরকে মৃতের কাতারে গণ্য করো। কারণ মানুষ, ওই যে এর আগে আমি বলেছিলাম একবার যে দীর্ঘ আশা মানুষকে বঞ্চিত করে, মানুষকে লাঞ্ছিত করে, এবং মানুষকে ভুল পথে চালিত করে। আমার কোনো গ্যারান্টি নেই যে আমি বেঁচে থাকবো, আমার কোনো গ্যারান্টি নাই যে আমি এটা করতেই পারবো, কোনো কিছুর গ্যারান্টি নেই মানুষের জীবনে। যেমন একটা কথা বলা হয় যে মানে আপনার জন্ম হবে, এটা হওয়ার আগে তো আসলে নিশ্চিত না। মানে কথাটা বলা হয় যে জন্মের জন্মের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মানুষের জন্ম হয়ে গেলে মৃত্যু যে হবে এটা সুনিশ্চিত। মানে এই কথাটার সেন্সটা হচ্ছে এরকম
যে একটা মানুষের জন্ম হওয়ার আগে তো আর আমরা সাধারণ মানুষ জানতে পারি না যে আসলে একটা মানুষ আসছে কি আসছে না, হুনুস আল্লাহ জানেন। একটা আল্লাহর জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে না, আমাদের মানবীয় সায়েন্স থেকে আলোচনা হচ্ছে যে যখন একটা মানুষ দুনিয়াতে আসলো তারপর আমরা জানলাম যে সে আসছে, তো সে আসবে কি আসবে না এটা আগে আগে তো আমরা জানতাম না, তো এটা কোনো নিশ্চয়তা নেই। বাট একটা মানুষের জন্ম যখন হয়ে গেছে মৃত্যু তো হবে, এটা শুনেছি, এটা গ্যারান্টি আছে। এটা এটা মানে এটা ডিনাইবল না, কোনোভাবেই না, কেউই বাঁচে না। যে একটা কবিতা আপনারা শুনেছিলেন মনে হয়, যে জন্মিলে মরিতে হবে, অমর সে কোথা কবে। রাইট? দেখা যায় আমরা তো মৃত্যুর দিকে যাচ্ছি, আগে থেকেই যখন এটা নিজেকে এর ভেতর কাউন্ট করবো তখন ওই অনুযায়ী আমার জীবন যাপন হবে, আর যার এটা নাই সে কিন্তু পারবে না। তো এটা হলো গুনাহ থেকে বাঁচার মূল মন্ত্র। এক হচ্ছে এই যে আল্লাহকে ইবাদত করা এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখছো। দুই হচ্ছে নিজেকে মৃতের মধ্যে সমার করো। তাহলে যেটা হবে, তুমি সেই অনুযায়ী আমল করতে সক্ষম হবে। আর নিজেকে যদি এভাবে না ভাবো, যেমন ধরেন যারা যারা ইসলামে বিশ্বাসী না, দিনে বিশ্বাসী না, আপনি এদেরকে অনেক সময় জিজ্ঞেস করলে দেখবেন যে তারা কখনো even তুমি ভাবেই নাই, মানে ভাবার প্রয়োজনই মনে করেন না। কারণ ভাবতে চায় না, এটা তারা অ্যাভয়েড করতে চায়, যেহেতু পরকাল তাদের এটাতে বিশ্বাস নাই। কিন্তু মৃত্যুটাকে তো আবার ডিনাই করতে পারে না। তো তারা যেটা করে, না ভাবার সর্বাত্মক চেষ্টা করে, মদ খাচ্ছে, পার্টি করছে, ঘুরছে, খাচ্ছে, যা করছে পারছে করে নিচ্ছে, এইভাবে তারা জীবনযাপন করতে চায়, মানে এই জিনিসটা ভুলে থাকার চেষ্টা করে। এ তো এটা একটা মানে পাপের বড় কারণ। কিন্তু আপনি যখন নিজেকে মৃতের মধ্যে সামিল করবেন, সুমার করবেন, গণনা করবেন, ওই অনুযায়ী আমল করবেন, তখন ইনশা আল্লাহ তাআলা আপনি এসব গুনাহ থেকে বাঁচতে সক্ষম হবেন। ওয়া'লামু আন্না ক্বালিলান ইউগনিকুম খায়রুম মিন কাসীরিন ইউলহিকুম। যেমন অল্প আমল যেটা তোমার উপকার করে, যেটা তোমাকে সমৃদ্ধ করে, সেইটা ওই অনেক বেশি থেকে উপকারী, অনেক বেশি থেকে কল্যাণকর, যেটা তোমাকে ডিস্ট্রাক্ট করবে, তোমাকে ডাইভার্ট করে ফেলবে দিন থেকে, তোমাকে একদম কি করবে, ডাইভার্ট করে ফেলবে এখান থেকে। এই চিন্তা, দিনের চিন্তায় হয়তো তোমার থাকছে না। তো এই জন্য মনে রাখতে হবে যে ওই অল্প অনেক ভালো, ওই অল্প সম্পদ অনেক ভালো যেটা আমাকে আখিরাতমুখী করে, ওই অল্প নেশা বলো অনেক ভালো যেটা আমাকে আখিরাতমুখী করে। কিন্তু ওই বেশি থেকে, যেই বেশি সম্পদ মানুষকে দুনিয়া থেকে বিমুখ, দুনিয়ার দিকে বেশি মনোযোগী করে, আখিরাত থেকে ডিস্ট্রাক্ট করে দেয়। এবং ওই আমলও যেটা তার মধ্যে রিয়া পয়দা করে দিচ্ছে এবং তাকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য বলছেন যে এমন অল্প আমল যেটা তোমাকে সমৃদ্ধ করে, এমন অল্প জিনিস যেটা তোমাকে সমৃদ্ধ করে, সেটা তোমার জন্য বেশি কল্যাণকর। ওয়ালামু, এবং এটা জেনে রাখো যে আন্নাল বিররা লা ইয়াবলা, যে নেক আমল যা আছে না এটা কখনো ক্ষয়ে যায় না, এটা ধ্বংস হয়ে যাবে না, এটা থাকবে, এটা পরকালীন প্রতিদান তুমি পাবা। ওয়ান্নাল ইসমা লা ইউনসা, আর গুনাহ কখনো ভুলে যাওয়া হয় না। গুনাহ এটা আল্লাহ আল্লাহ আয্যা ওয়া জাল্লা মনে রাখেন, এটা হিসাবের খাতায় আছে। এর জন্য খুব সতর্ক থাকতে হবে যেন তুমি এ থেকে ধ্বংস হয়ে না যাও। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর যে যে ওসিয়ত, এটা আমাদের সবসময় খেয়াল রাখা উচিত, আমাদের জীবন এভাবে যাপন করার সর্বাত্মক চেষ্টা করা উচিত। প্রখ্যাত আলিম সুলাইমান আত-তাইমি উনি এটা বলছেন রাহিমাহুল্লাহ তাআলা, যে ইন্নার রাজুলা লা ইউসিবু যামবা ফিস সিররি, যে বান্দা হয়তো গোপনে, লুকিয়ে লুকিয়ে কোনো একটা গুনাহ করে ফেলে, কোনো গুনাহ করেছে বা গুনাহ করছে, ফায়ুসবিহু ওয়া আলাইহি মাযাল্লাতু, এরপরে দেখা গেল যে সে এমন অবস্থায় উপনীত হলো যে তার উপর এর লাঞ্ছনা অবমাননা চেপে বসলো। গুনার ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের লাঞ্ছনা অবমাননা বাঁধার উপরে চেপে বসে, আল্লাহ তাআলা বিভিন্ন ওয়েতে এর সাজায় দুনিয়াতে তাকে দিয়ে দেন। কাফের মুশরিক তো পাই, মুমিনও পায়। মুমিন পায় দুই ভাবে, এক, এটা হতে পারে যে তার গুনাহ মাফের একটা ওয়ে, এটা হতে পারে যে সে শুদ্ধে যেন যায়, আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন। আর কিছু লোক আছে যাদের যাদের মধ্যে ওই অবস্থা নেই, যারা ফাসিক, যারা গুনার উপরেই আছে, তাদের এই 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 চিন্তাধারা নাই যে আমি এখান থেকে তওবা ইস্তিগফার করি। তো আল্লাহ তাআলা তাকেও সুযোগ দেন, তাকেও এইভাবে সতর্ক করেন, আর সতর্ক না হলে এর মাধ্যমে চূড়ান্ত ধরনের লাঞ্ছনা এবং অবমাননা তাদের উপরে আসে। বিভিন্ন ক্ষেত্রে আপনি দুনিয়ার যে কোনো ক্ষেত্রে এই ধরনের মানুষ পাবেন, যাদের বিভিন্ন অপরাধের কথা হয়তো আমরা শুনেছি, বলেছি, চর্চা করেছি হয়তোবা, কারণ এটা হয়তো ওপেন, সবার কাছেই প্রকাশ্য। একসময় মনে হয়েছে যে আরে তার কিছুই হবে না, কিন্তু হয়েছে, কিন্তু লাঞ্ছনার মধ্যে যদি সে গেছে। তো আল্লাহ তাআলা এইভাবে বিভিন্ন ভাবে তাকে লাঞ্ছিত করেন। দুনুন মিসরি রাহিমাহুল্লাহ বলেছেন, মান খান আল্লাহ হাফিজের, যে গোপনে আল্লাহ তাআলার খেয়ানত করেন, খাতাক আল্লাহ সিতরাহু ফিল ফিল আলানিয়া, আল্লাহ তাআলা প্রকাশ্যে প্রকাশ্যে তার যে গোপন বিষয় আছে এটাকে ছিন্ন করেন, উন্মুক্ত করে দেন, তাকে লাঞ্ছিত করেন এর মতো। এই জন্য দেখা যায় যে বান্দা হয়তো গোপনে একটা গুনাহ করেছে, এরপরে তার এমন একটা গোপন বিষয় প্রকাশ হয়ে গেছে, সে একদম চূড়ান্ত পর্যায়ে লাঞ্ছিত হয়েছে সবার সামনে। কারণ এরকম আমি দেখেছি, ইভেন আপনার অনলাইনে এরকম মানুষ পাবেন, এরকম ঘটনা বহুবার হয়েছে। যেমন মানুষ যার হয়তো বাইরে হয়তো অনেক
কথাবার্তা সুন্দর সুন্দর বলছে, কিন্তু ভিতরে সে এমন ভয়ানক সে গুনাহ করেছে যেটা আল্লাহ তাআলা কোনোভাবেই তাকে ছাড় দেন নাই, কারণ ওটার মানই এত খারাপ নিকৃষ্ট, এবং উন্মুক্ত করে দিয়েছেন, ফলে তার সম্মান নষ্ট হয়ে গেছে। এই জন্য সালাফদের কেউ কেউ বলতেন যে ইন্নী লা আ'সিল্লাহ ফাআরা যালিকা ফি খুলুকি দাব্বাতি ওয়া ইমরাতি, যে আমি গুনাহ করে ফেলার পরে কখনো কখনো দেখি যে এর প্রভাব আমার যানবাহন, অর্থাৎ তাদের ওই সময় দাব্বা ছিল যেগুলো ঘোড়া খচ্চর এগুলো, তো এগুলোর উপরে এবং আমার স্ত্রীর উপরে পড়েছে। অর্থাৎ স্ত্রী হয়তো অবাধ্যতা দেখাচ্ছে, অথবা তার যানবাহন অবাধ্যতা দেখাচ্ছে, এর উপর চলতে দিচ্ছে না। তো তখন সালাফদের কেউ কেউ এটা অনুভব করেছেন যে এটা হতে পারে আমার সেই গুনাহার কারণে, যে গুনাহটা আমি করে ফেলেছি, তখন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তো এই আলোচনা যেটা করলাম, এটা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন যে গুনাহ মানুষকে লাঞ্ছিত করে, রিজিক থেকে বঞ্চিত করে, আল্লাহ তাআলার সাথে দূরত্ব তৈরি করে এবং বান্দাদের সাথে দূরত্ব তৈরি করে। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে গুনাহ কি করবে, দেখা যাবে যে মানুষের জন্য আমল, বিভিন্ন কাজকে কঠিন করে দিবে। এর মধ্যে নেক আমল তো আছে, দেখবেন যে অনেক গুনাহগার তার পক্ষে নফল তো দূরের কথা, ফরজ করা অনেক সময় কঠিন হয়। আর আপনি যত নেককার হবেন, আল্লাহ তাআলা যত নৈকট্য ভাজন্য হবেন, আপনি দেখবেন যে আপনার পক্ষে তত নেক আমল করা সহজ হচ্ছে, আপনার জন্য জিকিরও সহজ হচ্ছে, তিলাওয়াতও সহজ হচ্ছে, বেশি বেশি নফল সালাত আদায় সহজ হচ্ছে। এই জন্য দেখবেন যে সালাফদের অনেক অনেক আলহামদুলিল্লাহ নেক আমলের বর্ণনা পাওয়া যায়, আমাদের হলো ঠেঙা, আমাদের কিছুই নেই। কারণ হচ্ছে তারা যতটা তাকওয়া অবলম্বন করতে সক্ষম হয়েছেন, আমরা ব্যর্থ হয়েছি, এই পর্যায়ে কিছুই নিতে পারিনি। আপনি শুধু এটা যদি চেষ্টা করেন যে আমি বেশি থেকে বেশি তাকওয়া অবলম্বনের চেষ্টা করব এবং নেক আমলের চেষ্টা করবো, দেখবেন যে আস্তে আস্তে আপনার বাড়া শুরু করবে। কিন্তু যখন আপনি এই চেষ্টাটা করবেন না, তখন তো আর পারবেন না, এটাই হচ্ছে মূল বিষয়। তো তার জন্য আমল কঠিন হয়ে যায়, যে গুনাহগার তার জন্য আমল কঠিন হয়ে যায়, এবং দুনিয়াবি কাজও অনেক সময় কঠিন হয়ে যায়। মুমিনের জন্য দুনিয়াবি কাজও আল্লাহ তাআলা অনেক সময় সহজ করে দেন তার তাকওয়ার জন্য। আচ্ছা, সহজ যে করে দেন, সহজতার একটা বিষয় দেখেন। একজন মুমিনের উপর, মুমিন যখন একটা কাজ করছে, এটা যেমনই কঠিন হোক না কেন, সে তো এইটা থেকেও একটা সওয়াবের আশা করে। সে হয় এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করছে, আল্লাহ অসন্তুষ্টির জন্য তার করছে না। সন্তুষ্টির জন্য যখন সে করবে, সে আগ্রহ নিয়ে করবে, বা এটার দিকে কোনো একটা নেক আমল এটার সাথে হয়তো রিলেটেড থাকতে পারে, যেমন সে হালাল উপার্জন করবে, পরিবারের লালন লালন পালন দরকার, এটা তার দায়িত্ব, যেটা আল্লাহ তাআলা তার উপর দিয়েছেন, সেটা পালনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নেক কাজে সদকা করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের তার যখন নিয়ত থাকবে, তখন এটা তো তার একটা বিশাল আমল। দেখবেন যে এর ফলে এটা তার জন্য কাজটাও সহজ হয়েছে, এবং কাজ করাটা সে এনজয় করে, বার্ডেন মনে করে না। আপনি যখন একটা কাজকে বার্ডেন মনে করবেন না, আপনার জন্য নেক আমল করা যেমন সহজ, অন্যান্য দুনিয়াবী কাজেও আপনি বার্ডেন মনে করবেন, এনজয় করবেন, আপনার জন্য করা সহজ হবে। তো মুমিন যে কোনো কাজই করতেছে, সে তো ওভাবেই চিন্তা করে, তো ফলে তার জন্য অনেক সহজ হয়। কিন্তু যে যে এই চিন্তা করে না যে আমার তো আখিরাতের চিন্তা হয়তো নাই, এমন মানুষ আছে না, যে এরকম ভাবছে যে তার আখিরাতের চিন্তা তো এটা নিয়ে সে করছে না, সে জাস্ট দুনিয়াবি সেন্সে করে যাচ্ছে। তো তার জন্য বিষয়টা কঠিন মনে হয়, তার জন্য একটা বার্ডেন মনে হয়, যে তার জন্য কাজ কঠিন হয়ে যায়। তারপরে আসেন, যেটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আহ অন্ধ অন্তরকে অন্ধকার করে দেয়, অন্ধকারাচ্ছন্ন করে দেয়। কারণ আপনার গুনাহ ইটসেলফ এটা একটা অন্ধকার, মানুষের অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইন্নালিল হাসানাহ দিয়াআন ফিল ওয়াজহ, যে নেক আমলের ফল হচ্ছে এটা যে বান্দার চেহারা এক ধরনের ঔজ্জ্বল্য আসে। আচ্ছা, এটার মানে এটা যে ফর্সা দেখতে হবে, ডিফারেন্ট থিং, আসলে অনুভবের বিষয় আছে। তারপর কি হয়, ওয়া নূরান ফিল কলব, তার অন্তরে নূর আসে, অন্তর আলোকিত হয়। ওয়া সাআতান ফির রিজক, তার রিজকে প্রশস্ততা আসে। ওয়া কুওয়াতান ফিল বাদান, তার শরীরে শক্তি সামর্থ্য আসে। ওয়া ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক, বান্দাদের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি হয়। ওয়া ইন্না লিসাইয়্যাহ সাওয়াদান ফিল ওয়াজহ, আর যখন মানে গুনাহ করে, গুনার ফল হচ্ছে তার চেহারা এক ধরনের কালিমা আসে। এমন রাখবেন, নিজে চেহারার সৌন্দর্য, চেহারার এটা আল্লাহ তাআলা যাকে বোঝার তৌফিক দেন সে বোঝে, সবার পক্ষে হয়তো বোঝা সম্ভব হবে না, কারণ এটা ওইরকম না যে লাইক একজন ব্রিটিশদের মতো ফর্সা আর একজন আফ্রিকানদের মতো কালো, এরকম না। এটা জাস্ট একটা থিম। তারপর কি হয়, জুল মাচান ফিল কাবরি ওয়াল কালবি, তার কবরে এবং তার অন্তরে দুই জায়গায় অন্ধকারাচ্ছন্নতা আসে। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে গুনাহ একদিক দিয়ে নেক আমল অন্তরকে আলোকিত করে। এখন আমি বলবো যে আমি আলোকিত মানুষ চাই, এই জন্য আমি পড়াবো হচ্ছে গুনার বই, তাহলে আসলে আলোকিত হবে? হবে না। কিন্তু যখন একজন মানুষ নেক আমল করবে,
তখন তার অন্তর আলোকিত হবে, তখন সে আলোকিত মানুষ হবে, অ্যাকচুয়াল আলোকিত। তো গুনাহ অন্তরকে যেমন অন্ধকারাচ্ছন্ন করছে, কবরকে অন্ধকারাচ্ছন্ন করবে, আল্লাহ হেফাজত করবে। ওয়া ওয়াহনান ফিল বাদান, শরীরে ক্লান্তি চলে আসে। ওয়া নাকসান ফির রিজক, রিজকে কমতি আসে। ওয়া বুগদাতান ফি কুলুবিল খালক, এবং বান্দার অন্তরে তার জন্য ঘৃণা তৈরি হয়ে যায়। তো দেখেন নেক আমলের বেনিফিট কি। নেক আমল মানুষের চেহারাকে উজ্জ্বল করবে, মানুষের অন্তরকে আলোকিত করবে, রিজককে প্রশস্ত করবে, শারীরিকভাবে এক ধরনের শক্তি তাকে দান করবে, বান্দাদের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করবে। আর গুনার পরিণত হচ্ছে ঠিক পাঁচটা উল্টা। এক, অন্তরে এক ধরনের কালিমা থাকে, তো কবরে এবং কলবের মধ্যে অন্ধকারাচ্ছন্নতা আসে, শারীরিক দুর্বলতা আসে, তারপর হচ্ছে রিজকে কমতি আসে, এবং বান্দার বান্দাদের অন্তরে তার জন্য ঘৃণা তৈরি হয়। তো অনেক বড় নোকসানের বিষয়। আল্লাহ তাআলা এ থেকে হেফাজত করেন এবং নেক আমলের যে কল্যাণগুলো এগুলো আমাদের দান করেন। আমি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটার সাথে রিলেটেড করে একটা পয়েন্ট পরে করেছেন যে গুনাহ মানুষের আত্মিক এবং শারীরিক শক্তিকে দূর করে দেয়। এটা বাস্তব। আপনি সাহাবীদের জীবন দেখেন যে তারা হচ্ছে আমাদের নেক আমলের ক্ষেত্রে একদম সর্বোৎকৃষ্ট উদাহরণ। নেক আমলের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট উদাহরণ। তো তাদের দেখেন, মরু প্রান্তরের যাযাবর মানুষ এক হিসাবে, তাদের ওখানকার শহরের অবস্থা আসলে, তারা পরে যে অঞ্চলগুলো জয় করেছেন সেটা রোমান বা পারসিক যে কোনো অঞ্চল, ওখানকার গ্রাম্য জনপদের সাথে হয়তো তুলনীয়, ওখানকার শহরের সাথে ওভাবে তুলনীয় না, ওই রকম অগ্রসর নয়। তো এরকম মানুষগুলো কিভাবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জয় করে ফেললাম, তাদের ওই আত্মিক শক্তি ছিল, ওই শারীরিক শক্তি এসেছে আলহামদুলিল্লাহ। এমন না যে তারা পারস্যের বীরদের মতো বিপুল খাওয়া দাওয়ার আয়োজন তাদের ছিল বা রোমানদের মতো, না এরকম কিছু না। এটা হচ্ছে ইমানি শক্তি, যেটা তাদেরকে এত বড় বড় পাওয়ারদের সাথে লড়তে সাহায্য করেছে। রিসেন্ট টাইমও আমরা যেমন এই আফগানিস্তানে দেখেছি আলহামদুলিল্লাহ, তাদের কি আছে আমেরিকানদের বিপরীতে, আর তারা কিন্তু ওই ফাইটটা করতে পেরেছে। এটা হচ্ছে তার সে আত্মিক শক্তি, সে রুহানি শক্তি, যেটা আল্লাহ তাআলা দান করেন, যেটা নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আনুগত্যের মাধ্যমে বান্দা অর্জন করে। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য থেকে বঞ্চিত হওয়া। এটা নিয়ে আমি যেহেতু এর আগে অন্য প্রসঙ্গে আলোচনা করতে করতে ভুলে ফেলেছি, বাট তারপরে দেখেন একটু বলি যে মানুষের গুনাহ একটা কি, এর আগে আমি বলেছি যে গুনাহ না একটা চেইনের মতো, লাইক আপনি একবার একজন মানুষ একটা গুনাহ করবে, এখান থেকে আরেকটা যাবে, আরেকটা যাবে। ওই যে একটা কথা আছে না, একটা মিথ্যা বললে সেটাকে লুকানোর জন্য অনেকগুলো মিথ্যা বলা লাগে, এটা তো বাস্তবতা। এবং খুব ক্রিটিক্যাল একটা বিষয় আছে, এটা হচ্ছে একটা মিথ্যা বললে এটা আজীবন মনে রাখতে হয় কষ্ট করে, ব্রেন সেল খরচ করে। আর সত্য তো সত্যই, যেটা সত্য ঘটেছে ওটা ঘটেছে, ওটা আপনি 100 জনকেও যদি বলেন ওই এক কথাই বলবেন, এটা আপনি মনে রাখার কোনো প্রয়োজন নেই, যা হয়েছে হয়েছে, হয় আপনি মনে রাখবেন না ভুলে যাবেন, কোনো আতঙ্কের ব্যাপার নেই। কিন্তু মিথ্যা এমন একটা জিনিস, এটা আপনি সবসময় মনে রাখতে বাধ্য। কোন এক জায়গায় আপনি মিথ্যা একটা অ্যাপ্লাই করেছেন, এটা আপনার জীবনের সাথে রিলেটেড, এখন দেখা যাচ্ছে হয়তো পরিবারে বা বন্ধু বান্ধব সবার সাথেই হয়তো কোনো না কোনো ভাবে হয়তো রিলেটেড হবে, কেউ না কেউ এসে প্রশ্ন করবে, আপনাকে ওই বারবার মনে রাখতে হবে কি বলেছিলাম যেন, ওইটা আবার বলেন, ওইটা আবার বলতে হবে, আবার মনে করে 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 করে। আমি একবার আদালতে গিয়েছিলাম এক কাজে, আমার আমার আত্মীয় এক মামলার ইস্যুতে। তো সেখানে আমি একটা জিনিস দেখেছিলাম, এরকম বসে বসে বাদীদেরকে উকিলাম মুখস্থ করায় যে তাদেরকে জবানবন্দি যেটা দিয়েছে, আচ্ছা তুমি তো বাদী না, তো বাদী না, সরি আমি ভুল বলেছি, সাক্ষীদের সাক্ষীদের জবানবন্দি বলছো, তো তুমি তো সাক্ষী তাই না, তো সাক্ষী হিসাবে জবানবন্দি যখন দিয়েছো তুমি জানো না তুমি কি বলেছো? জানো না। আর হচ্ছে যে ও তো মানে যা বুকে শিখিয়েছে তাই বলে দিয়েছে, আমরা এটা পড়বো, এটা অনেক বড় কবিরা না। তো সেটা বলে দিয়ে চলে এসছে, আমি তো ভুলে গেছি। কারো কারো তো প্রফেশনই আছে, আমরা জানি যে বিভিন্ন জায়গাতে এরকম সাক্ষী দেওয়া নেই। তো খের, এটা তো সে ওই যে জাল একবার লিখে দিয়েছে, যা বলে দিয়েছে শেষ, তাকে তো মনে নাই সে কি বলেছে। এখন কি করবে, আবার যাবে, আবার মুখস্থ করবে, যতবার জজের সামনে যাবে প্রত্যেকবার একবার করে গিয়ে মুখস্থ করবে, এবং একবার করে হুবহু ওই এটা আপনার সার্ভিস দিয়ে আসবে। এবং ওই প্রশ্ন থেকে ডানে বামে কোনো প্রশ্ন করলে তাকে পাস করে দিতে হবে, কারণ তার কাছে কোনো উত্তর নেই। ঠিক আছে, তো এভাবে আর কি গুনাহ মানুষকে কিভাবে ধ্বংস করে। অন্যান্য গুনার ক্ষেত্রে, যে কোনো গুনাহ মানে আপনি দেখবেন একটা গুনাহ একটা মানুষ করছে, এরপর সে আরেকটা গুনাহ লিপ্ত হচ্ছে, ওর সাথে রিলেটেড আরেকটা যাচ্ছে, গ্রাজুয়ালি আঘাত থাকে। এই গুনাহ মানুষকে আল্লাহ তাআলার আনুগত্য থেকে গ্রাজুয়ালি একদম বের করে দেন, এবং অনেক সময় তার ইমানও নষ্ট করে দেয়, সে কিন্তু টেরও পায় না, টেরও পায় না। দেখা গেল যে দুনিয়াবি কাজের জন্য, দুনিয়াবি উপার্জনের জন্য, ফেমের জন্য বা ক্ষমতার জন্য কেউ আহ কোনো ধরনের একটা পলিটিক্যাল এফিলিয়েশনে জড়ালো, সেখান থেকে সে একটা পর্যায়ে একে ওকে ঘুষ দেওয়া শিখলো,
মিথ্যা বলা, অতিরঞ্জন করা, এগুলো শিখলো। সেখান থেকে আগাতে আগাতে সে হয়তো টেন্ডারবাজি শিখলো, মানুষের হক নষ্ট করে দখল করা, এবং বিভিন্ন জিনিস সে শিখতে 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 একটা পর্যায়ে সে দেখা যাবে পুরো তাগুতের পর্যায়ে উঠে যাবে, ইমান নষ্ট করার মতো পর্যায়ে সে চলে যাবে। তো এরকম কাজ করবে। তো এইভাবে গুনাহ মানুষকে গ্রাজুয়ালি আল্লাহ তাআলা আনুগত্য থেকে দূর করে দেয়। যেন গুনাহ থেকে সতর্ক থাকা দরকার। মানে আপনি যদি এটাকে বড় মনে করেন, এই যে এর আগে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আমি উল্লেখ করেছি যে মুমিন এটাকে পাহাড়ের মতো মনে করে, যে এখনই আমার মাথায় ভেঙে পড়ো। মুনাফিক মনে করে মাছির মতো ফদি পড়ে যাবে। তো শুরু থেকে যে কোনো গুনাহকে যদি সতর্কতার সাথে দেখেন, তাহলে জীবনে গুনাহ থেকে বাঁচতে পারবেন। ভুল হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ তাআলা ক্ষমা পাবেন, কিন্তু যখন দেখবেন তুচ্ছ করে, তখন এরকম করতে থাকবেন সবাই। আমার জন্য সত্য, আপনার জন্য সত্য, এটাই বাস্তব। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এরপরে, সেটা হচ্ছে যে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে আন্নাল মাআসি তুকাসসিরুল উমর ওয়া তামহাকু বারাকাতাহু ওয়া লা বুদ ফাইনাল বির কামা ইয়াজিদু ফিল উমর ওয়াল ফুজুর ইউকাসসিরুল উমর। আচ্ছা, শর্টকাটে বলি। সেটা হচ্ছে এই, যে যখন গুনাহ হয়, এই গুনাহ মানুষের জীবনের বারাকা নষ্ট করে দেয়, জীবনকে এইভাবে সংক্ষিপ্ত করে দেয়। আর জীবন, আহ যদি আপনি বলেন বড় জীবন, আমি একটা লেখা দিয়েছিলাম ফেসবুকে, যে যখন ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা অনেক অল্প বয়সে মারা গেছেন, জাস্ট 44। এই 44 বছর বয়সে উনি যে পরিমাণ ইলমি কারনামা করে গেছেন, যেমন রিয়াদুস সালিহিনের মতো অসাধারণ কিতাব, সহিহ মুসলিমের ব্যাখ্যা আল মিনহাজ, তারপর হচ্ছে আসমাউর রিজালের উপর অনেক চমৎকার কিতাব আছে, তারপরে হচ্ছে ফিকহের উপরে রওদাতুত তালেবিন, তারপরে হচ্ছে আপনার আল মাজমু শারহুল মুহাদ্দাব, অসাধারণ সব কিতাব উনি লিখে গেছেন। এবং তিনি এত প্রাসঙ্গিক এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত, মানে এই প্রত্যেকটা কিতাব এত পঠিত বলে বোঝানোর মতো না। অন্যদিকে এমন অনেক মানুষ আছে না, 100 150 বছর, কথা কথা নয়, এক্সাক্ট হওয়া জরুরি না, মানে 100 বছর মোর দেন দ্যাট এরকম হায়াত পেয়েছে, কিন্তু এ তারা কিছু করতে পারে না, জীবনে কোনো বারাকা নাই। তো যখন একজন মানুষ নেক আমলের উপর থাকে, সে যতটুকুই জীবন পায় না, পাক না কেন, সেটা হয় বরকতপূর্ণ, কার্যকর। অন্যদিকে মানুষ যখন গুনাহের উপর দিয়ে জীবন যাপন করে, সে জীবনে যত যাই কামাক যাই হোক না কেন, এটা কোনো বারাকা থাকে না। দেখা যাবে সে মারা গেছে শেষ, বা ওর ভিতরে তার কোনো শান্তি প্রশান্তি নেই। তো জীবনে যদি আমরা চাই যে আমাদের জীবনে বারাকা আসুক, আমাদের জীবন বরকতময় হোক, তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে আমাদের নেক আমলের মধ্যে নিজেদেরকে লিপ্ত রাখেন। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী কাল থেকে ইনশাআল্লাহ তাআলা মূল কিতাব থেকে আমরা আলোচনা শুরু করব, যেটা আমাদের মূল দর্শের কথা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।